শুরুতেই বলি, এই ফিল্মের জনরা বা ঘরানা সচরাচর বাংলাদেশি ফিল্ম থেকে অনেকটাই ভিন্ন। ফিল্মের নতুন একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, আর তা হলো ম্যাকগুফিন। যদিও এই ধারার বহু ফিল্ম অন্যান্য ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, এই যেমন দ্য মেলটিস ফ্যালকন, পাল্প ফিকশন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনায় এই জিনিসটা নতুন। ম্যাকগুফিন হচ্ছে এক ধরনের প্লট ডিভাইস। মূলত ফিল্ম বানানোর জন্য বেশ কিছু প্লট নির্ধারণ করা হয়, যে প্লটের উপর ভিত্তি করে একটা ফিল্মের স্টোরি এগিয়ে যায়। প্লট এখানে ডিভাইস হিসেবে কাজ করে। আর এই ধারার ব্যতিক্রম হচ্ছে ম্যাকগুফিন। এটিও এক ধরনের প্লট ডিভাইস, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই ধরনের ফিল্মে স্টোরি দিন শেষে প্লট নির্ধারণ করে। প্লটের উপর ভিত্তি করে স্টোরি নির্মিত হয় না। স্টোরি যেদিকে এগিয়ে যায়, প্লট সেদিকেই মোড় নেয়। এই ম্যাকগুফিন ধারার ফিল্ম এদেশে বোধহয় আর হয়নি। দাগেই মনে হয় প্রথম। আর ঠিক এই কারণে সচরাচর যে প্যাটার্নে ফিল্ম দেশে মুক্তি পাচ্ছে, সেগুলোর থেকে আলাদা দাগি। গল্পটা নিশান নামক এক চরিত্রের, যার লাইফে কোনো লক্ষ্য নেই, যে শর্টকাট পদ্ধতিতে বড়লোক হতে চায়, যার জন্য তাকে স্মাগলিং এর রাস্তায় আসতে হয়। অতঃপর একদিন নিশান জানতে পারে তার প্রিয়তমার জন্য অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এরপর একটা দুর্ঘটনায় নিশানকে 14 বছরের জেল খাটতে হয়। জেল পরবর্তী জীবনে তাকে কিরকম উত্থান পতন অতিক্রম করতে হয়েছে, মূলত সেই জার্নি তুলে ধরা হয়েছে এই ফিল্মে। এখন কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলা যাক। শুরুতে ফিল্মে ম্যাকগুফিন এর মতো প্লট ডিভাইস রাখা, বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন হলেও এর দরকার ছিল। সূচনা হওয়াটা খুবই জরুরি ছিল। এরপর কাস্টিংগুলো দুর্দান্ত ছিল। আফরান নিশু, তমা মির্জা, সুনেহরা বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিমের মতো দুর্দান্ত শিল্পীদের এক জাঁকজমকপূর্ণ পরিবেশ ছিল এই ফিল্মে। যদিও শহীদুজ্জামান সেলিমের কাস্টিং নিয়ে কিছুটা কিন্তু আছে। তারপর অভিনয়। অভিনয় প্রসঙ্গে বললে, গল্পের যা প্রাণ, পুরোটাই আফরান। লোকটা একাই পুরো ফিল্ম পুল করেছেন। আউটস্ট্যান্ডিং অভিনয় করেছেন তিনি, এক কথায় পুরোপুরি চরিত্রের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন। এছাড়াও তমা মির্জা, সুনেহরা বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম ছিলেন সাবলীল। তবে বিশেষ নজর দিলে সুনেহরা বিনতে কামালের অভিনয় আমার কাছে ভালো লেগেছে। কমিক টাইমিং ছিল দারুণ। হাসির আবহ তৈরি এবং বাস্তবায়নের ফল দাগি টিম। অ্যাক্টিংটা দুর্দান্ত এবং বাস্তব নির্ভর হয়েছে। সমাজের একজন দাগী আসামিরও যে কিছু স্বপ্ন থাকে, কিছু আশা ভরসা থাকে, এই জিনিসটা শেষ কয়েক মুহূর্তে দারুণ একটা প্রভাব ফেলেছিল শুধুমাত্র অ্যাক্টিং এর জন্য। তো এই তো ছিল এই ফিল্মের পজিটিভ দিক। এবার কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাক। ফিল্মের প্লট শুরুতে দেখানো হয় 2008 সালের ভারতে। তো সেখানে কিভাবে ব্যাকগ্রাউন্ডে ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফিল্মের কোকা কোলা গান বাজবে। যে ফিল্ম রিলিজ পেল 2011 সালে, সেই ফিল্মের গান 2008 সালের একটা প্লটে বাজানো কেমন যৌক্তিক ছিল ব্যাপারটা? আমার কাছে ব্যাপারটা একটু যৌক্তিক মনে হয়নি। স্লো ফার্স্ট হাফ। ফিল্মের 1 ঘন্টা শেষ, অথচ নায়কের কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই ছিল না, কিছু রিভিল করা হয়নি। এই অসংলগ্নতার জন্য ক্লাইম্যাক্সের শেষ 20 মিনিট যেন যত্নই পায়নি। অথচ এই জায়গায় কিছুটা ডিরেকশন কমিয়ে নায়কের গোল সেট করে সেটার এস্টাবলিশমেন্টের উপর নজর দিলে বোধহয় বিষয়টা আরো ভালো হতো। অসংলগ্ন সংলাপ, শব্দচয়ন এবং দৃশ্যায়ন শিহাব শাহিনের ওয়েব ফিল্ম কিংবা সিরিজে জিনিসগুলো ছিল, মানলাম। তাই বলে ফিল্মেও সেটাকে টেনে আনতে হবে বা সেটাকে রাখতে হবে? আর যদি রাখবেনই, তবে ইউ সার্টিফিকেটের জায়গায় এ সার্টিফিকেট দেয়াটা উচিত ছিল। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন, চলো না বাবুর বাসায় যাই, তোরে সোহাগ নষ্ট কইরা দিছে, আমি তোরে শুদ্ধ কইরা দিব। ফ্যামিলি মেম্বার নিয়ে দেখতে গেলে এই অসংলগ্ন শব্দচয়ন দৃশ্যায়নের জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় খানিকটা। ফিল্মে গুরুত্বপূর্ণ এক চরিত্রে ছিলেন শহীদুজ্জামান সেলিম, কিন্তু তাকে এই চরিত্রে মানায়নি। ভারতীয় মাফিয়ার বাংলাদেশি
কাস্টিং এবং তার মুখে জড়তায় পরিপূর্ণ হিন্দি শব্দচয়ন খুবই অসামঞ্জস্য লেগেছে। এই জায়গায় ভারতীয় স্বনামধন্য কোনো চরিত্র রাখলে বিষয়টা আরো দারুণ হতো। এই বিষয়গুলোর প্রতি আরো যত্নশীল হলে এবার ঈদের সেরা ফিল্ম হতো দাগি। কিন্তু ওভারঅল বিবেচনায় ফিল্মটা দারুণ, এর গল্পটা ছিল অসাধারণ। এবার ঈদের প্রতিটা ফিল্মের গল্পই অসাধারণ। টুকটাক কিছু ভুলভ্রান্তি তো হবে, এটাই স্বাভাবিক। এগুলো সংশোধনও অবশ্যই সামনের দিনগুলোতে আসবে। তবে আনন্দের বিষয় হচ্ছে এবার ঈদের প্রতিটা ফিল্মের গল্প একটা আরেকটা থেকে আলাদা, এবং প্রতিটা গল্পই ভিন্ন ভিন্ন জনরায় নির্মিত। আলোচনা সমালোচনা যাই হোক, বর্তমানের বাংলাদেশী চলচ্চিত্রের গুণগত মান যে পূর্বের তুলনায় যথেষ্ট ইমপ্রুভ হয়েছে তা স্বীকার করতেই হবে। বলা বাহুল্য, বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে। যারা দেখেননি এই ফিল্ম অবশ্যই দেখবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।